ভোটে হায়ের পক্ষে 70% জনগণ মতামত দিয়ে দিল। আজকে সেই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে গিয়ে সরকার গড়িমসি করছে। আমি যেই সময়ে কথা বলছি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 48 ঘন্টা তারা আমরণ অনশনে বসেছে গণভোটের জনরায় যেন বাস্তবায়ন করে সরকার, কিন্তু এখন পর্যন্ত দুর্ভাগ্য সরকার তাদেরকে দেখার সময় পায় নাই। ঠিক একই কাজ করেছিল হাসিনা। আমরা যখন অনশন করতাম, আমরা যখন রাজুতে বসতাম, তখন তারা সেটাকে পাত্তা দিত না, বরং ছাত্রলীগকে লেলিয়ে দিত। আবারও যদি এই সরকার কোনো ফ্যাসিবাদী কাঠামো তৈরির লক্ষ্যে বাংলাদেশের ছাত্র জনতাকে উপেক্ষা করে, আমরা মনে করি এই সরকারের ভিত্তি হারাবে। এই সরকার তো সেই সরকার যেই সরকারকে ক্ষমতায় আনার জন্য 16 বছর তার নেতাকর্মীরা 60 লক্ষ মামলা নিজেদের ঘাড়ে নিয়েছে। যে সরকারকে ক্ষমতায় আনার জন্য সাকা চৌধুরীর মতো লোকেরা ফাঁসির দড়িতে ঝুলেছে, যেই সরকারকে ক্ষমতায় আনার জন্য শাপলা পিলখানা মুদি বিরোধী আন্দোলন করেছে, আজকে আমাদের সরকার যখন আমাদের উপর অস্ত্র ধরে আমাদের বিপরীতে গিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে চাই, যে রাষ্ট্রে ভারতের প্রেসক্রিপশানে চলে, শিলংয়ের প্রেসক্রিপশানে চলে, সেই রাষ্ট্রে তো আমরা মুখ বন্ধ করে বসে থাকতে পারি না। আবারও বলছি, 12 তারিখের ভিতর যদি গণভোটের গণরায়ের ইতিবাচকভাবে বাস্তবায়ন না শুরু হয়, বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলনের দিকে যাব। এবং আজকের পর থেকে মঞ্চ 24 মাঠের কর্মসূচিতে যাচ্ছে। আপনারা দেখেছেন মুসাদ্দিক এবং আবি জুবায়ের সহ ছাত্রদের একটা বড় অংশ ইতিমধ্যে মশাল মিছিল করে গণভোটের এই রায় বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। আমরা সকলেই সেই ব্যানারের সাথে আছি এবং কোনো সংগঠন না, কোনো একক কোনো সংগঠন নয়, বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই রায় বাস্তবায়ন না করা হবে, আইনি ভিত্তি না দেওয়া হবে, গণপরিষদ জুলাই সনদের যে পরিষদ, সেই পরিষদের শপথ না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো এই সরকার জুলাইয়ের স্পিডকে ধারণ করতে পারে নাই এবং এটা আমাদের জন্য হতাশাজনক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মঞ্চ 24 71কে ধারণ করে, 52কে ধারণ করে, 75কে ধারণ করে, 24কে ধারণ করে, সুতরাং ঐতিহ্যের গৌরবমণ্ডিত ইতিহাসকে ধারণ করে আগামীর বাংলাদেশে আমরা লড়াই করে যাব। সেজন্য আওয়ামী সন্ত্রাসীদের কোনো ভয়, কোনো কিছুকে আমরা তোয়াক্কা করি না। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কোনো দল যদি আওয়ামী লীগের কার্যক্রমকে সচল করার পক্ষে কথা বলে, তাহলে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক অর্থাৎ সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকেও বিচারের মুখোমুখি করার সুযোগ আছে। সুতরাং আমরা মনে করি কোনো দল সেই দুঃসাহস করবেন না। যারা গণহত্যা চালিয়েছে, যারা জুলাই আমার মা বোনদের উপর আঘাত করেছে, যারা আবু সাইদ ওয়াসিম মুগ্ধের উপর গুলি করেছে, আজকে তাদের রায়ের ক্ষেত্রে 2 জনকে বলির পাঠা করে বাকিদেরকে মুক্তি দেওয়া হলো। এটা কী ধরনের তামাশা? আবু সাইদ হত্যার পেছনে তৎকালীন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। শুধুমাত্র 2টা কনস্টেবলকে বলি দিয়ে এই মামলা আপনি শেষ করে দিবেন, এটা আমরা মেনে নিব না। আদালতকে সম্মান করি, কিন্তু আমরা এটাও বলতে চাই, গ্রেফতার করবেন, বিচারের নাটক সাজাবেন, জজ মিয়া নাটক সাজিয়ে 2-3 জনের উপর দিয়ে পুরো রায় চালিয়ে দিবেন, এটা কিন্তু ইনসাফ হবে না। এটার জন্য আমরা লড়াই করি নাই। সুতরাং আমরা মনে করি আবু সাইদের যে রায় হয়েছে, সেই রায়ে আমরা সন্তুষ্ট না এবং তার পরিবার ঠিক একই কথা জানিয়েছে। পাশাপাশি সরকার